হিসেবে ঢাকা ৮ আসনের প্রার্থী হিসেবে জাকের পার্টির চেয়ারম্যান ঘোষণা করছে, এতে আপনি কতটুকু আশা পূরণ করতে পারবেন বলে মনে হয় আপনার? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল দেশের জনগণ এবং ঢাকা ৮ আসনের আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, বিগত ৫৪ বছর যাবৎ আমরা এদেশে রাজনৈতিক খেলা দেখেছি, কিন্তু এদেশের মানুষের কোনো পরিবর্তন, এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখি নাই। যে সরকারই আসে জনগণের কাছে প্রত্যাশা করে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে, কিন্তু তারা আসার পরই এদেশ থেকে সমস্ত টাকা আত্মসাৎ করে তারা বিদেশে পাড়ি জমায়। এদেশের মানুষের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। জাকের পার্টি প্রতিষ্ঠাতা আমার কেবলাজান হুজুর বিশ্বলি খাজা ভূতপুরি, যিনাকে পৃথিবীর সকল মানুষই বিশ্বলি নামে চিনেন, তিনার প্রতিষ্ঠিত এই জাকের পার্টি, যে জাকের পার্টিকে হিজবুল্লাহর সাথে তুলনা করা হয়েছে, যেই জাকের পার্টি আল্লাহর স্মরণকারী দল হিসাবে তুলনা করা হয়েছে, এবং এই জাকের পার্টির প্রতিটি মানুষ আগে নিজে পরিবর্তন হয়, তারপর সমাজকে পরিবর্তন করার জন্য কাজ করে। তা আমরা বাংলাদেশকে যদি সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই, তাহলে অবশ্যই সোনার মানুষকে বাংলার মসনদে বসাইতে হবে। আর সেই সোনার মানুষ একমাত্র জাকের পার্টির নেতাকর্মী ব্যতীত অন্য কোথাও নাই। অনেক দল আপনারা দেখেছেন ৫৪ বছরে। আমাদেরকে আপনারা একটা সুযোগ দেন, আমরা এদেশকে কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চাই। আপনাদের খাদ্য, আপনাদের চিকিৎসা, আপনাদের বাসস্থান এবং আপনাদের নিরাপত্তার যাতে পূর্ণাঙ্গভাবে আমরা সহযোগিতা করতে পারি এবং মুখে যাহা বলি অন্তরে যাহা তাহা বাস্তবায়িত করার সুযোগ আমাদেরকে দেন। আমরা আপনাদের কাছ থেকে একটা সুযোগ চাই। আপনি তো নতুন জাকের পার্টির প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসনে মনোনীত পেয়েছেন পার্টির পক্ষ থেকে। এখন এলাকার যে অসমাপ্ত কাজ রয়েছে, ড্রেন কালভার্ট থেকে শুরু করে, যদি আপনি মনোনীত যদি বিজয় হন, এই এলাকার উন্নয়ন আপনি কী কাজে আসতে পারেন বলে মনে হয় আপনার? আমি ২০১৮ সালে জাকের পার্টি ঢাকা ৮ আসন থেকে, ঢাকা মহানগর ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করি এবং ২৪ সালেও নির্বাচন করার পর জাকের পার্টির চেয়ারম্যানের হুকুমে আমরা একসাথে ২১৮টি আসনে নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম। আবারও এই ঢাকা ৮ আসন থেকে আমাকে মনোনীত করছে। আমি এই এলাকার ছেলে, এই এলাকায় আমার জন্ম, যেহেতু আমি এলাকায় থাকি, এলাকার অনেক সুবিধা অসুবিধা এটা আমি কিন্তু ফেস করেই বড় হয়েছি। সুতরাং এই এলাকার যে সমস্ত অসুবিধা আছে, যেমন আমাদের এলাকার ভিতরে একটা ভালো খেলার মাঠ নাই, আমাদের এলাকার ছেলেপেলেরা কোথায় খেলবে? আজকে এই খেলতে না পারার কারণে ছেলেরা অসৎ সঙ্গ লোকের সাথে চলে তাদের জীবনকে বিভিন্ন নেশাগ্রস্ত গ্রহণ করে তারা নষ্ট হয়ে যাচ্ছে। একটা খেলার মাঠ, ইমার্জেন্সি একটা হসপিটাল, যেই হসপিটালে কোনো রকম ডাকাতি হবে না, যেই হসপিটালের মানুষ সেবায় নিয়োজিত থাকবে, সেরকম একটা হসপিটাল। এবং এই ঢাকা ৮ আসনে সুন্দরভাবে আমাদের রাস্তাগুলো, যেই জ্যামগুলো আছে, এই জ্যামগুলো কিভাবে নিরসন করা যায়। তারপর সন্ত্রাসী কর্মকাণ্ড, রাস্তায় বের হলেই আমরা এখন চিন্তায় থাকি যে আমাদের সন্তানেরা, আমাদের স্ত্রী পরিজনরা বাসায় ফিরতে পারবে কি না। সেই নিশ্চয়তা আমি ঢাকা ৮ আসনের পক্ষ থেকে দিচ্ছি যে আমার ঢাকা ৮ আসনে আমি নির্বাচিত হলে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকা ৮ আসনে হবে না। আমি বিদেশে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আপনার দেখে এসেছি সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য যেই পরিকল্পনা, যেই ফর্মুলা তারা অ্যাপ্লাই করেছে, এই ফর্মুলা যদি আমরা বাংলাদেশেও অ্যাপ্লাই করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ সন্ত্রাসে জড়াইতে পারবে না। সুতরাং আমি আপনাদের সহযোগিতা চাই, যাতে বাংলাদেশ থেকে বিশেষ করে সন্ত্রাসী তৎপরতা, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, এটা আমরা দূর করতে পারি। এবং এই ঢাকা ৮ আসনের মানুষকে আমি যাতে সম্পূর্ণভাবে বৈষম্যহীনভাবে ধনী গরিব সবার সাথে একসাথে মিলে আমরা
কাঁধে কাঁধ মিলিয়ে যাতে এ দেশটাকে একটি নতুন কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা করতে পারি। এবং তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা অনেক দল দেখেছেন, অনেক দলকে সুযোগ দিয়েছেন, বিশাল বড় বড় দলও কিন্তু জনগণের ক্ষমতার ঊর্ধ্বে না। সুতরাং আমাদেরকে যদি আপনারা আগামী 5টা বছর সুযোগ দেন, আমরা যদি আপনাদের অঙ্গীকার ভঙ্গ করি তাহলে অন্য সব দলের মতো কিন্তু আমাদেরও পরিণত ঘটবে, এটা কিন্তু আমরা জানি। তাই আমাদেরকে সুযোগ দেন। আমরা বিশ্বলীর জাকের পার্টি রাসূলের প্রিয় গোলাপ ফুল মার্কায় আপনাদের কাছে ভোট চাইতেছি। আমি সহ সারা বাংলাদেশে আমাদের 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনারা একটু বিবেচনা করেন যে কাকে ভোট দিলে সুজলা সুফলা কল্যাণ রাষ্ট্র এবং সোনার বাংলায়